প্রাইমারি টেট 2023 কেন্দ্র করে আবারও একটি নতুন আপডেট উঠে আসছে। টেট 2023 প্রশ্নোত্তর নিয়ে চ্যালেঞ্জ হয়েছে। সোমবার থেকে 465 জনের অভিযোগ খতিয়ে দেখবে কমিটি, বিশেষজ্ঞ কমিটি সেই সব অভিযোগ কিন্তু খতিয়ে দেখবে। 2017 টেটের প্রশ্নভুল মামলার শুনানিও কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যে। কবে আসবে সেই মামলা নিষ্পত্তির যে শুনানির রায়, সেটা নিয়ে কি বলা হয়েছে এবং বিস্তারিতভাবে কি জানানো হয়েছে চলুন আমরা জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। প্রাইমারি টেট 2023 প্রশ্নোত্তর নিয়ে চ্যালেঞ্জ। সোমবার থেকে 465 জনের অভিযোগ খতিয়ে দেখবে কমিটি। টেট 2023 প্রশ্ন এবং মডেল উত্তর নিয়ে 465 জন পরীক্ষার্থীর অভিযোগ জমা পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে, আপনারা জানেন। সোমবার থেকে সেই অভিযোগগুলি বিশ্লেষণ করা শুরু করা হবে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে যুক্ত এজেন্সিগুলি এবং বিশেষজ্ঞ কমিটি সেই সব অভিযোগ কিন্তু খতিয়ে দেখবে। তো টেটের দিনই প্রশ্নপত্রের যে কপি পেয়ে গিয়েছিলেন পরীক্ষার্থীরা, তারপরে আদর্শ যে উত্তরমালা রয়েছে সেটা ওয়েবসাইটে প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই উত্তরমালা দেখে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের। তার ভিত্তিতে অভিযোগগুলি কিন্তু জমা পড়েছে। এগুলি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের পরেই টেটের যে ফল প্রকাশ সেটা কিন্তু করবে পর্ষদ। তো ইতিমধ্যেই আপনারা অনেকেই আনসার কি পেয়েছেন এবং একাধিক প্রশ্নে যদি আপনাদের ডাউট ছিল সেগুলোতে অনেকেই কিন্তু চ্যালেঞ্জ করেছে। তো 2017 এবং 2022 সালের টেটের যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর ভুলের যে মামলা, সেই সংক্রান্ত বিশ্বভারতী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ নিয়ে পর্ষদের যে যুক্তি ছিল যে প্রশ্ন বা উত্তরে ভুল রয়েছে কিনা তা ঠিক করার ব্যাপারে সবচেয়ে উপযোগী পর্ষদের বিশেষজ্ঞ কমিটি, কারণ তারাই এত বছর ধরে এই কাজ করে আসছে। এই কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিরা রয়েছে সেই প্রতিনিধিরাও রয়েছেন। 2017 সালের প্রশ্নভুল মামলা শুনানি শুক্রবার শেষ হয়েছে। রায় যে ঘোষণা রয়েছে সেই ঘোষণা সম্ভাব্য তারিখ যেটা বলা হচ্ছে সেটা আগামী সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে। 2022 টেট মামলাতেও কিন্তু ইতিবাচক রায় পাওয়ার ব্যাপারে আশাবাদী পর্ষদ। একইভাবে টেট 2023 অভিযোগগুলিতেও কিন্তু যুক্তিবাচক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসবে বলে মনে করছে এবং সেক্ষেত্রে পর্ষদ সেই ব্যাপারগুলো নিয়ে আগামী দিনে তারা জানাবেন বলেছেন। তো দেখা যাক, অভিযোগগুলি থেকেও কিন্তু যুক্তিপূর্ণ কিছু উঠে আসবে না বলে তারা মনে করছেন। 2023 টেটকে কেন্দ্র করে এই প্রশ্নপত্র যে চ্যালেঞ্জের ব্যাপারটা হয়েছে সেটা কতটা ইতিবাচক হচ্ছে সেটাই কিন্তু দেখার। সেই ফাইনাল আনসার কির অপেক্ষা আপনারা অনেকেই করছেন, বারবার জিজ্ঞাসা করছেন যে ফাইনাল আনসার কি কবে প্রকাশ করা হবে। তো সেটা নিয়ে খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে এবং তারপরেই আপনারা ফাইনাল আনসার কি এবং পাশাপাশি যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে দাদা টেট 2024 কি আপডেট, সেটা কি আদৌ এবছর হবে কি হবে না। তো আমি আপনাদেরকে বারবার বলেছি, আমাদের যে উইনার্স একাডেমি রয়েছে সেখানে কিন্তু টেট 2024 যে অনলাইন ব্যাচ সেখানে কিন্তু ভর্তি শুরু হয়েছে। অনেকেই সেখানে ক্লাস করার জন্য উপযোগী এবং সেক্ষেত্রে আমাদের ক্লাসের সঙ্গে আপনারা যারা যুক্ত হতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে আপনারা জেনে নিতে পারবেন যে কবে কি ভর্তির প্রসেস চলছে। তো সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে। সোমবার কি আপডেট আসছে সেদিকে আমাদের নজর থাকবে। বিস্তারিত আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে আপডেটে রাখবো। চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে।